আজকের আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। আমি ফাংশনের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ফাংশন সাধারণত মেশিনের মতো কাজ করে থাকে। তাহলে আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে মডিউলাস বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন কিভাবে কাজ করে সেটা জানবো। 1801 সালে কার্ল ফ্রেডরিক গাউস তার লেখা ডিসকুইজিসনেস অ্যারিথমেটিকা বইতে প্রথমে মডিউলাস শব্দটি ব্যবহার করে থাকে। দেখো, মডিউলাসকে সাধারণত আমরা টু ভার্টিক্যাল বার দ্বারা ডিনোট করে থাকি। এই টু ভার্টিক্যাল বারকে ম্যাথমেটিক্সের বিভিন্ন টপিকে ব্যবহার করা হয়েছে। যেমন এই টু ভার্টিক্যাল বার রিয়েল নাম্বারের টু সাইডে থাকলে তখন আমরা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন অথবা মডিউলাস হিসেবে ডিনোট করে থাকি। আবার এই টু ভার্টিক্যাল বার যখন কমপ্লেক্স নাম্বারের টু সাইডে থাকে তখন কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড ডিনোট করে থাকি। এই টু ভার্টিক্যাল বার যখন কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের টু সাইডে থাকে তখন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হিসেবে ডিনোট করে থাকি। ভেক্টর অ্যালজেব্রা টপিকে এই টু ভার্টিক্যাল বার যখন কোনো ভেক্টরের টু সাইডে থাকে তখন ভেক্টরের ম্যাগনিটিউড ডিনোট করে থাকি। আবার এই টু ভার্টিক্যাল বার দ্বারা কোনো সেটের কার্ডিনাল নাম্বার ডিনোট করে থাকি। কার্ডিনাল নাম্বার হলো কোনো সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট রয়েছে সেটি। আজকের আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডিউলাসের। অ্যাবসলিউট ভ্যালু ফাংশন বা মডিউলাস কি না, মডিউলাস হলো এমন একটা ফাংশন যার ভেতরে আমরা যদি কোনো নাম্বার ইনপুট করি, নাম্বার বলতে সাধারণত রিয়েল নাম্বারের ক্ষেত্রে নেগেটিভ, পজিটিভ আর আমরা জিরো বুঝি। তাই নেগেটিভ, পজিটিভ এবং জিরো কোনো নাম্বার যদি আমরা ইনপুট করি তাহলে আমরা আউটপুট হিসেবে সবসময় যেন নন নেগেটিভ নাম্বার পাই। তাহলে কিরকম দেখো, মডিউলাসের কাজ কি না, মডিউলাসের ভেতরে আমরা যদি কোনো নাম্বার ইনপুট করি আউটপুট হিসেবে কি পাবো না, আউটপুট হিসেবে পাবো নন নেগেটিভ নাম্বার। দেখো, আমি একটা পজিটিভ নাম্বার এর ভেতরে ইনপুট করছি। এবার তোমরা ভাবো 5 কি নাম্বার? 5 হলো পজিটিভ নাম্বার, অথবা আমরা বলতে পারি 5 একটা নন নেগেটিভ নাম্বার। তবে এখন মডিউলাসে 5 ইনপুট করলে আউটপুট হিসেবে 5ই পাবো, কারণ 5 তো নন নেগেটিভ নাম্বার। এখানে কোনো মডের প্রবলেম নেই, ইনপুট হিসেবে 5 দিলে আউটপুট হিসেবে 5 দিতে। একই রকম ভাবে আমরা যদি 0 ইনপুট করি, 0 একটা নন নেগেটিভ নাম্বার, তাহলে আউটপুট হিসেবে 0ই পাবো। এবার যদি আমরা কোনো নেগেটিভ নাম্বার ইনপুট করি তখন মডিউলাস কি করবে না, মডিউলাসের কাজ হচ্ছে যে কোনো নাম্বার ইনপুট করলে আউটপুট হিসাবে নন নেগেটিভ বের করা। এবার দেখো, যদি আমরা কোনো নেগেটিভ নাম্বার ইনপুট করি তাকে নন নেগেটিভ বানাতে গেলে এক্সট্রা একটা মাইনাস দিতে হবে। দেখো, মাইনাস -5, মাইনাস মাইনাসে তাহলে কি হয়ে যাচ্ছে +5। দেখো এবার তবে কি হয়ে গেল, নন নেগেটিভ। এবার যেটা আমরা শিখবো সেটি হলো মডিউলাস ফাংশনকে কিভাবে ডিফাইন করা হয়। মডিউলাস এক্স এর ভ্যালু এক্স হবে যখন এক্স পজিটিভ, মডিউলাস এক্স এর ভ্যালু 0 হবে যখন এক্স সমান 0, মডিউলাস এক্স এর ভ্যালু -x হবে যখন এক্স নেগেটিভ। এবার দেখো, কেন বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এক্স এর ভ্যালু যখন নেগেটিভ তখন মড এক্স এর ভ্যালু -x হচ্ছে, এটা প্রবলেম হয়। দেখো, এক্স একটি ভেরিয়েবল, এক্স যদি ভেরিয়েবল হয় এক্স এর ভ্যালু পজিটিভ, 0, নেগেটিভ 3 ধরনের হতে পারে। এবার দেখো, এক্স তো নিজে নেগেটিভ, তোমরা একটা নিজে নেগেটিভ নাম্বার কল্পনা করো না, আমি ধরলাম -8, তার সামনে এক্সট্রা একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যায় +8, নন নেগেটিভ। এবার বোঝা গেছে তো? মডিউলাস ফাংশনকে কোনো কোনো বইতে এভাবে ডিনোট করা হয়, mod x equal to x when x greater than equal to 0, minus x when x less than 0। এবার আমরা যেটা শিখব সেটা হলো, ছোটবেলায় আমরা কি শিখেছিলাম যে √x² ইকুয়াল টু x, এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। √7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু, আগের লজিক অনুযায়ী লিখতে পারি কি -7। √7 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কখনোই কি -7 হয়? সঠিক তবে কোনটি? √x² ইকুয়াল টু mod of x। তবে √x² ইকুয়াল টু x এটা কিন্তু সম্পূর্ণ সঠিক নয়, আমরা ভুল শিখে এসেছিলাম এতদিন। কারণ x যেহেতু একটি ভেরিয়েবল, তবে x পজিটিভ, নেগেটিভ, 0 যে কোনো মানের জন্য ভ্যালিড হতে হবে, নেগেটিভ মানের জন্য কিন্তু ভ্যালিড হচ্ছে না। এবার দেখো, √7 এর হোল স্কোয়ার সমান mod of -7, কি শিখলাম? mod of -7 সমান হয়ে যাবে 7। আজ থেকে আমরা √x² ইকুয়াল টু x
কখনোই বলবো না। তবে আমরা কি বলবো? রুট অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু মডিউলাস এক্স। এবার আমরা যেটা শিখবো সেটা হলো মড এক্স এর গ্রাফ কেমন হয়। ভালো করে দেখো, মড এক্স এর গ্রাফটি বিহেভিয়ার 0 পয়েন্টে চেঞ্জ করে, যে পয়েন্টে মড এক্স এর গ্রাফটি বিহেভিয়ার চেঞ্জ করলো ওই পয়েন্টটিকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। আরেকটা প্রশ্ন যেটা সবার মনে থাকতে পারে, মড এক্স এর গ্রাফটি নেগেটিভের দিকে কেন গেল না? দেখো, আগেই আমি বলেছি যে মড এক্স ফাংশনটি যাই নাম্বার আমরা ইনপুট করি নন নেগেটিভ নাম্বার দেবে, মানে নেগেটিভ নাম্বার কখনোই পাবো না। তবে ভাবো, মড এক্স এর গ্রাফ নেগেটিভের দিকে কখনো যেতে পারে? কখনোই যাবে না। গ্রাফ দেখে এখন আমরা বলতে পারবো মড এক্স ফাংশনের ডোমেন এবং রেঞ্জ সেট কি হবে। মড এক্স গ্রাফটি বিহেভিয়ার চেঞ্জ করছে যে পয়েন্টে, সেই পয়েন্টটিকে কি বলা হয় না ক্রিটিক্যাল পয়েন্ট। তবে এক্স সমান 0 মড এক্স গ্রাফের ক্রিটিক্যাল পয়েন্ট হবে। এক্স এর যে ভ্যালুর জন্য মডিউলাস ফাংশনের ভ্যালু 0 হবে, এক্স এর সেই ভ্যালুকে বলা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। আমি যদি মডিউলাস এক্স প্লাস 2 নিতাম, তবে এর ক্রিটিক্যাল পয়েন্ট কি হতো? দেখো, এখানে যদি -2 ইনপুট করি তাহলে কিন্তু পুরো ফাংশনটার ভ্যালু 0 চলে আসতো। তবে এক্স সমান -2, এক্স প্লাস 2 মডিউলাস ফাংশনের ক্রিটিক্যাল পয়েন্ট হবে।